এসো গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় গোবিন্দ নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়। সমগত সাধু সজ্জন বৃন্দ, সবার শ্রীপাদ পদ্মে আমার ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করে আপনাদের আদেশ পালনে আমি ব্রতী হচ্ছি। আমাদের অভিরুচি অনুসারে আমরা সেটা আসলে গ্রহণ করব, চাপিয়ে দেওয়ার বিষয় নয়। তবে শাস্ত্র খুব কড়া কথা বলেছেন। আপনি যদি আমরা তো অবোধ শিশুর মতো, নাবু আমরা বুঝি না ঠিক। আমাদের যে শক্ত ব্যামো হয়েছে, শক্ত অসুখ করেছে, এই জন্যে যে আমাদের ঔষধ লাগবে সে খুব তিক্ত, তেতো ওষুধ, কষ্টকর। তেতো তো আমরা কোনো শিশুকে খেতে চাই? ওর হয়তো একটু মিষ্টি কোডিং থাকলে, মিষ্টি জাতীয় জিনিস দিলে একটু সুন্দর করে খাওয়া যেত, তেমনও উপায় রয়েছে। কিন্তু ওষুধটি খুব তেতো, এবং সেটা না দিলে কিন্তু রোগ যাবে না। সেই জন্যে একটু জোর করে হলেও আমরা কিন্তু ওই স্নেহটাকে একটু দূরে সরিয়ে একটু শাসনের মাত্রাটাকে বাড়িয়ে দিয়ে তখন কিন্তু আমরা ওই তার কল্যাণের জন্য আমরা কিন্তু শিশুটাকে খাইয়ে দিই, দি না? এটা করে কিনা? শাস্ত্র কিন্তু সেই ব্যবস্থা করে দিয়েছে। জপের ব্যাপারটা কেন? জপ কার জন্যে? সবার জন্য না, কিন্তু মনে রাখবেন, সবাই জপ করেনি। বড় বড় মহাপুরুষ আছেন, কোনোই জপ করেননি। কিন্তু তারা কি জপ আদৌ করেননি? না, জপ না করে তো পৌঁছাতে পারেননি, জপ করেছেন। কিন্তু আমরা যখন তাকে পেয়েছি তখন হাতে কোনো জপমালাও নেই, কোনো মালাও নেই, কণ্ঠে কোনো মালাও নেই। এমনও বড় বড় মহাপুরুষ রয়েছে। তাহলে কে বলবো ওই নির্দেশনা, শাস্ত্রীয় নির্দেশনাটা পালন করেননি? স্বামী বিবেকানন্দের কণ্ঠে কি কোনো মালা দেখেছেন? তিনি কি জপ করতে দেখেছেন কোনো জপমালা দিয়ে? তিনি পৌঁছাননি? না, তিনি জপ করেছেন, কণ্ঠে মালাও ধারণ করেছেন। যখন তিনি পরিব্রাজক অবস্থায় ছিলেন তখন তিনি মণ্ডিত মস্তকে গীতা শাস্ত্র সবসময় ওনার কাছে থাকতেন এবং প্রতিদিন অধ্যয়ন করতেন। তাহলে আপনি ওখানে পৌঁছালেন, আজকে একটা বড় বিল্ডিং দেখে আমরা বলবো কি না এর কোনো ভিত্তি দেওয়া হয়নি, কোনো ভিত্তি এমনি উঠেছে, এমনি দেওয়া হয়েছে। আপনি যত বড় বিল্ডিং দেখবেন তার তত বড় কিন্তু ভিত। ভিত কিসের? ভিত হচ্ছে শাস্ত্রীয় ভিত, যেটা আমার স্নেহের ভ্রাতা ধীমান বলে গেল। আজকে যে বৃক্ষের সঙ্গে একটি খুব দুরন্ত শক্তিশালী গরুকে বেঁধে রাখা হয়েছে, যে বৃক্ষের সঙ্গে, ওই বৃক্ষটাকে ওই গরুর থেকে আড়াল করার জন্য একসময় চৌহদ্দিতে বেড়া দেয়া হতো। কেন? যে ওটা খেয়ে ফেলতে পারে। এই যে সমস্ত নির্দেশনা শাস্ত্রের, কিসের জন্য? আমাকে ওই অত বড় করে তোলার জন্য, ওই বৃক্ষরূপ দেবার জন্য ওই আগে আগে সেই ব্যবস্থা করা হয়েছে। মনটা অত্যন্ত চঞ্চল, আমাদের মন স্থির না, মন থাকতেই চান। এর থেকে চঞ্চল জিনিস আর নেই। শাস্ত্রে বলছে আমরা সবাই বুঝি, কারণ আমাদের সবার মন আছে। আপনি একটু চোখ বুঝে বসে দেখুন, একটু ভগবানের কথা ভাবুন, কত সময় ভাবতে পারবেন? ভাবা সম্ভব না। একটা মিনিটও থাকতে চায় না, এখান থেকে সেখানে, এখান থেকে এই জায়গা থেকে সেই জায়গায়। এই জন্যে ওই যে বড় ডোজ তেতো ওষুধ, ওই যে বললেন যে আমি 10 মালা জপ করছি, আপনি জপ করে দেখেন, জোর করে বসান, দেখবেন মনে বহু জিনিস আসবে, চেপে পড়বে। কারণ দীর্ঘকাল সংস্কার, দীর্ঘদিনের সংস্কার, আমরা ওইভাবে অভ্যস্ত হয়নি, তাই আসবে। কিন্তু একটা সময় আর এসে এসে ক্লান্ত হয়ে যাবে, ফিরে যাবে বিভিন্ন আমাদের চিন্তা চেতনা, তখন আর আসবে না। আপনি ভাবুন, একটু মনে করার চেষ্টা করুন যে আপনি একটু জপে বসেছেন বা ধ্যানে বসেছেন, ভগবানের কথা ভাবনায় বসেছেন, দেখবেন বহু রকমের চিন্তা ভাবনা আমাদের মনে চেপে বসবে।
আমরা কোনো কোনো সময় সেই চিন্তার স্রোতে ভেসে যাই, ওই জব আসলে ভুলে যাই, আবার ফিরিয়ে নিয়ে আসি। আপনি যদি ওই চিন্তা স্রোতটাকে একেবারে উপেক্ষা করেন, যে আমি ওটা ভাববো না, আমি জব করব, বারে বারে মনকে ফিরিয়ে নিয়ে এসে আপনি জব করা শুরু করেন, দেখবেন ওই চিন্তা স্রোত একসময় এসে যে না, এখানে আর বসা যায় না, এখানে আর থাকা যায় না, আমার ফিরে যেতে হবে, কেননা আমার কোনো আগ্রহই দিচ্ছে না, আমার থাকার জায়গা দিচ্ছে না, আমার কথাই শুনছে না, আমাদেরকে তাকাচ্ছেই না, আমার স্রোতে ভেসে যাচ্ছে না, তখন কিন্তু সেই চিন্তা স্রোত এক সময় আসা বন্ধ করবেই। এই কারণেই কিন্তু ওই জপে সংখ্যা রাখার ব্যবস্থা করা হয়েছে। আর কিসের জন্য? অত্যন্ত কল্যাণের জন্য। মানে এর থেকে আর কোনো উপায় নেই। ভগবান কেন নির্দেশ দিলেন? ভগবান এত মানে আমাদের জন্যই তো দিয়েছেন, আমাদের জন্য, শুধু আমাদের মনের জন্য। আর এই মনটাকে ভগবান নিজে আমাদের দান করেছেন, নিজে দিয়েছেন। আর একটা জিনিস সাথে দিয়েছেন, যেটা আমরা বারে বারে বলি, সেটা হচ্ছে স্বকীয় ইচ্ছা, স্বকীয় স্বাধীনতা। স্বাধীনতা কি? যে আমি চাইলে জব করতে পারি, না চাইলে আমি জব না করতে পারি। ওই স্বাধীনতাটুকু আমার। আমি চাইবো যে জব করব না, আমি চাইবো জব করব, এই সম্পূর্ণ স্বাধীনতা আমার। যদি জব করি তাহলে কল্যাণ, যদি না করি অকল্যাণ। এই ব্যবস্থা করে দিয়েছে ভগবান, যে তুমি ভালো পথে যদি চলো, তোমার জন্য এই ব্যবস্থা, খারাপ পথে চলো এই শাস্তি, সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন। ভগবানের একটা সৃষ্টি করে খুব দায় পড়েছেন, যে এদেরকে যদি সৎ পথে না আনি, ভালো পথে না আনি, আমার পথে না আনি, তাহলে কি হবে? ওই যে ব্যবস্থা করে দিয়েছি, যে আবার ঘুরে ফিরে আসতে হবে, আবার আজকে মানবীয় আকার পেয়েছি, মানবীয় কাঠামো পেয়েছি, আগামীতে আমরা যে পাবো, এটা কি আমরা নিশ্চিত করে বলতে পারি যে পাবো? কেন পাবো না? আমরা ওই ভগবান পর্যন্ত যাওয়া লাগবে না। কেন পাবো না? আমরা একেবারে শাস্ত্রের আলোকে, যুক্তির আলোকে আমরা এই করতে পারি, এটি নির্ণয় করতে পারি। আগামী জন্মে আমি কি মানুষ হব, না হব না, অন্য কোনো প্রাণী হব, এইটার জন্য ভগবানের অপেক্ষা করতে হবে না। আমি শাস্ত্র মানে করতে পারবো, অনুমান করতে পারবো, এবং সেটা সিদ্ধান্ত নিতে পারবো, সিদ্ধান্তে আসতে পারবো, সেটা কি পরবর্তীতে হব কিনা। আপনি একটু চোখ বুঝে ভেবে দেখুন, সারা দিনের ভাবনার কোন অংশটা, কতটুকু ভগবানের জন্য হয়, আর কতটা বিষয়ের জন্য হয়। বিষয়ে কামনা বাসনা প্রাপ্তির জন্য আমায় কতটা উদ্গ্রীব, যেই করব, গাড়ি করব, বাড়ি করব, এই চাই, যাওয়ার পরিমাণ কি পরিমাণ, এই জাগতিক সম্পদ পাওয়ার জন্য আর ভগবানকে পাওয়ার জন্য আমি কতটা লালায়িত, কতটা আগ্রহী, সেই অনুযায়ী বিচার আপনি নিজেই রাতে নিজেই করুন, যে আমি ভগবানের কথাটা কি পরিমাণ, কতটুকু আগ্রহ দিয়ে, কতটুকু ভক্তি নিয়ে, কতটুকু আকুতি নিয়ে তার কথা ভাবি, তাকে পাওয়ার জন্য, কিন্তু আর কতটা তার কাছে পাওয়ার জন্য ব্যবস্থা করি। ভগবান এই ব্যবস্থা করে দাও, আমার এই দাও, তাই দাও। ভগবানকে একবারে প্রথম আমার উপাসনা বানিয়েছে চাকর, যে এটা দাও, একেবারে নির্দেশ, বাবা এটা না দিলে হবে না, এটা আমাকে দিতেই হবে। আর আমি কতটা দিয়েছি আমাকে, আমার মানসিকতা, আমার মন মানসিকতা কতটুকু দিয়েছি, একটু সুন্দর করে উচ্চারণ করে গেল ভগবানের নির্দেশনা। সর্বধর্মন পরিত্যাজ্য মাম একং শরণ্যাং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। ভগবানের নির্দেশনার যে অর্থ, এটা কিন্তু আমরা যথাযথভাবে বুঝি না। বলেছেন কি, এই যে সব কথার সার কথা, ধীমানের সব কথার সার কথা কি? সর্বধর্মান পরিত্যাজ্য। এটা কি হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন, সেসব না। আমার মন যেটাকে ধরে আছে, জাগতিক জিনিস, ভৃ ধাতু থেকে আসছে, মন যেটা ধরে রয়েছে ওইটাই ধর্ম। কেন? মনের কাজ হচ্ছে কিছু ধরে থাকা, না ধরে মন থাকতে পারে না। সে জাগতিক জিনিস ধরুক, ভগবানের কথা ধরুক, কারো স্মৃতি ধরুক, কারো ইচ্ছা ধরুক, কিছু না ধরে কোনো সময় মন তার অস্তিত্ব রক্ষা করতে পারে না। এইটা হচ্ছে মনের কাজ। সেই জন্য বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য, অর্থাৎ তুমি যা যা ধরেছো, এটা হিন্দু ধর্ম ছাড়া না, সনাতন ধর্ম ছাড়া কথা বলিনি, মনোধর্মের কথা বলেছেন। মনোধর্ম, জীবন ধর্মের কথা না, কিন্তু মনোধর্মের কথা। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণ্যাং ব্রজ, একমাত্র আমার শরণ নাও। কারণ আমার মন তো শরণ নিচ্ছে না, শরণ নিচ্ছে তো জাগতিক জিনিসের। এই কারণেই বলেছেন যে কিসের জন্য? জাগতিক জিনিস নিলে ভগবান যে একেবারে জিনিস দিয়ে দিয়েছেন আমাদের কাছে, তার আইনটা কি? যে তুমি যা যা ভাববে ওইটাই তুমি হয়ে যাবে। তোমার মনের ভাবনাটা হচ্ছে, মনের ধর্ম হচ্ছে, তুমি যা ভাবো তুমি তাই হবে। সেই জন্য বলছেন অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরং য প্রয়াতি সমদ ভবং জাতি নাস্তত্র সংশয়
মৃত্যুকালে যদি আমার ভাবনে তুমি মৃত্যুবরণ করো, আমাকেই প্রাপ্ত হবে। আর জং জং বা বিস্মরণ ভাবং তন্তে ফলে বরং তাং তন্ত শত তদভাব ভাবিত। মৃত্যুকালে তুমি যে ভাবনা নিয়ে মৃত্যুবরণ করবে তুমি তাই হয়ে যাবে। শুধু এইটা রক্ষা করার জন্য ভগবানের সমস্ত কিছু কেন লাগবেই। আজ আমি যারা কথা বলছি, দুদিন পরে দেখবো এই মুখটা নেই, 5 দিন পরে সংবাদ পেলেন আমি নেই। অর্থাৎ এই যে জাগতিক অবস্থায় আমরা যে শরীর পেয়েছি এটা ত্যাগ করতেই হবে, থাকবে না, ত্যাগ করতে হবে। অর্থাৎ মৃত্যু অনিবার্য, মৃত্যু অবধারিত। কিসের? শরীর, শুধু শরীরের, আমার আত্মার না, মনের না, শুধু শরীরের। এই যে শরীর পরিবর্তন আমার করতেই হবে, এই কথার জন্য বলেছেন যদি তোমার শরীর পরিবর্তন করতে হয় আর একটা শরীর তো তোমার গ্রহণ করতে হবে। তুমি কি শরীর গ্রহণ করবে? সেটা কি মানবতর শরীর না মার উন্নততর শরীর? সেটা কি পাবে? কিসের জন্য পাবে? পাবে একটাই কারণে, তুমি যদি সৎকর্ম করো, সৎ ভাবনায় থাকো, সেই ভাবনা অনুসারে তোমার প্রবৃত্তি অনুসারে তোমার দেহ হবে। আপনি যদি ক্রমাগত ভাবেন যে এই আমি বলেছিলাম এর আগে যে আমার যদি ভাবনা থাকে শুধু ভালো ভালো খাবো আর সুন্দরভাবে ঘুমাবো, মানে সুন্দরভাবে একেবারে সে যে খাবারগুলো সুন্দর রয়েছে এই খাবো, দুগ্ধ ফেনে নেবো সজ্জায়, শুধু ঘুমাবো, এই ব্যবস্থা করেন, খাবো আর ঘুমাবো, তাহলে সঙ্গে সঙ্গে প্রকৃতি ব্যবস্থা করে দেবেন যে এর যে বাসনা যে কোন শরীরটা ভালো হয় বেশি। দেখা যাবে ভালো শরীর হচ্ছে শুকরের শরীর বা মহিষের শরীর, অথবা যে ডেইলি মাংস খাবো আমি প্রতিদিন, ও শাকসবজির ভালো লাগে নাকি, ডেইলি মাংস খাবো। ভগবান দেখবেন যে এর যে বাসনা এতে মানব শরীরের বাসনা না, তাহলে বাসনা আছে সুন্দর করে বাক করে দিতে হবে, হুল্লুক করে দিতে হবে, তাহলে সেই অনুযায়ী দেবে। আপনি আমি ভেবে দেখি, ভগবানের নির্দেশনা কিন্তু একেবারে নির্দেশনা যে আমি কোন আমার প্রবৃত্তি আমি চর্চা করছি এই মানব দেহ পাওয়ার পরে, মানব শরীর পাওয়ার পরে, সেই অনুযায়ী পরবর্তীতে, কেননা কেউ থাকবে না, এই শরীর বদলাতেই হবে, মৃত্যু আসবেই, এবং পরবর্তী একটা জীবন রয়েছে, শাস্ত্রের কথা আর কেউ মানুক অন্য শাস্ত্র, ধর্মীয় শাস্ত্র যাই বলুক না কেন, কিন্তু আমাদের ভগবত গীতা বলছে, ভগবান বলছেন যতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যু, মৃত্যু অনিবার্য, মৃত্যুর পরে পরবর্তী জীবন অনিবার্য, আবারও জন্ম অনিবার্য। আবার জন্ম হলে একটা শরীর পাবো নিশ্চয়ই, শরীরটা কি হবে? মানবীয় শরীর, ভজনশীল শরীর, ভজনের জন্য নিশ্চয়ই। যদি না হয় তাহলে কি হবে? ওই যে প্রবৃত্তি অনুসারে আমি আলাদা আলাদা শরীর পেয়ে যাব। এই যে আমরা পশু পাখি যে স্থাবর জঙ্গম দেখি যে আত্মা তুচ্ছ করতে ভালো লাগে নাকি, এই বিশেষ সময় ধরি নামের সময় এসে যাবে যে গাছপালা হয়ে গেলেন, আপনার হাত পা তুচ্ছ করার কোনো ক্ষমতা নাই, এমন ব্যবস্থা করে দিলেন। সবাই ডাকলেন যে সুন্দর করে রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলো, সবাই হাত উঁচু করলেন। আর দেখা গেল কি যে না, আর তার কোনো বাসনা নেই, দেখলেন সে ডাল পালা হাত উঁচু করতে পারছে, সমস্ত কিছু রয়েছে যা কিন্তু উঁচু করার কোনো ক্ষমতা নেই, সে ব্যবস্থা করে দেবেন যে সেইভাবে সেখানে দাঁড়িয়ে রয়েছে। শীত গ্রীষ্ম বা বর্ষা সেইভাবে সে এই করতে হচ্ছে, কত কষ্ট করতে হচ্ছে। এটা বৃক্ষের দিকে তাকিয়ে দেখেন, আজকে আমরা গরমে কি একেবারে আইডাই করছি যে আসছে না কেন, কারেন্ট চলে গেল, যখনই বিমান আলোচনা করতেছিল অনেকেই ফাঁকা হয়ে গেছেন কিসের জন্য, যে কারেন্ট চলে গেছে। ভগবত কথা শুনবো, আমাদের দ্বন্দ্বের কথা বলে হচ্ছে, শীত উষ্ণ এটা সহ্য করতে হবে ভক্ত, সেইটা বাদ দিয়ে গরমের জন্য আমরা চলে গেলাম, যখন ঠান্ডা আছে। আপনি একটা বৃক্ষের কথা ভাবুন, সে কত রোদে ঝড় ঝাপটা বৃষ্টিতে দাঁড়িয়ে আছে। ওই বৃক্ষ কিন্তু আমি ছিলাম এক সময়, এই যারা বসে আছি এক সময় বৃক্ষ ছিলাম, বহু জন্ম অতীত হওয়ার পরে বৃক্ষ থেকে কিন্তু আমরা মানুষ হয়েছি। তাই ভাবুন সেই কথাটা, আবার কি আমরা সেই বৃক্ষে ফিরে যাব? আবার কি আমরা সেই বৃক্ষে ফিরে যেতে চাই? কীট পতঙ্গ কত রকমের রয়েছে, আমরা কি সেই দিকে ফিরে যেতে চাই? হাজারো মানে লক্ষ কোটি প্রজাতি রয়েছে পৃথিবীতে, আমাদের প্রবৃত্তি অনুসারে সেখানে চলে যাব এবং লক্ষ কোটি বছর সেখানে সেইভাবে থাকবো, যতক্ষণ না আমরা উপযুক্ত আমাদের কাজ শেষ হবে এবং উপযুক্ত আবার পরবর্তীতে আধার পাবো। দেখুন লক্ষ্য করে, ভরত, ওরা জড়ভরত কি করেছিলেন আপনারা জানেন সে কাহিনী। একেবারে আমাদের জন্য শুধু উপকার, মানে শাস্ত্রে এইগুলো সব দিয়েছে শুধু আমাদের জন্য, আমাদের চেতনা উন্মেষ ঘটাবার জন্য চেতনা। বলেছেন কি, জড়ভরতের কথা বলি, ওই যে তিনি বড় সাধক, তিনি একদিন লক্ষ্য করলেন যে একটি খুব গর্ভিণী হরিণীকে তাড়া করেছে একটি ব্যাঘ্র, সে নদীতে ঝাঁপ দিয়ে পড়ে গেছে তার সামনে,
ওই নদীর ভিতরেই সে হরিণী প্রসব করেছে, এই ভেসে চলে আসছে সেই মা, আর ওই হাবুডুবু অবস্থা করছে। উনি গিয়ে সে হরিণ বাচ্চাটাকে তুলে নিয়ে আসলেন, বাচ্চাটাকে তুলে তুলে নিয়ে আসলেন। উনি আস্তে আস্তে পালন করতে লাগলেন, ধীরে 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 পালন করতে লাগলেন। যখন ধীরে ধীরে একটু বড় হতে লাগলো, উনি লক্ষ্য করতে লাগলেন তাহলে মনের একটা অংশ যেখানে তিনি সাধনা করছেন, সাধনার এক অংশ চলে গেল মনের হরিণের, ছোট্ট হরিণের দিকে, যে কোন 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 দিকে যায়, আশ্রমে থেকে আবার বাঘে তাড়া করে কিনা। উনি ধ্যান করছেন, মনের একটা অংশ ভগবানের দিকে, একটা অংশ চলে গেছে ওই হরিণের দিকে। তাহলে কি হলো, মনে মনে ভাবছেন ভগবানের কথা, আবার মন চলে এসেছে হরিণের দিকে। ঠিক এই অবস্থায় উনি মৃত্যুবরণ করলেন। এই মানসিকতা নিয়ে ওনার দেহ রক্ষা হলো, দেহ রক্ষা করলেন। পরবর্তীতে কি হয়ে গেলেন, হরিণ হয়ে গেলেন। কেন হয়ে গেলেন, ভগবানের ওই নির্দেশ, জং জং বাপি সরং ভাবং ত্যাজত্যন্তে কলেবরং তাং তবে বৈতিকন্তীয় শত তদ্ভব ভাবিত। মৃত্যুকালে যে যে ভাবনা নিয়ে মৃত্যুবরণ করে, পরবর্তীতে সেই ভাবই সে প্রাপ্ত হয়। উদাহরণ আমাদের একেবারে ইসের থেকে, বা এই আইনের উদাহরণ হচ্ছে জড়ভরত। হরিণ কিন্তু ওনার স্মৃতি রয়ে গেছে। স্মৃতিটা কি, যে আমি এর আগে সাধক ছিলাম, আমার কর্মফলে আজকে আমি হরিণ। উনি তখন আশ্রমেই থাকেন, আশ্রমে থাকেন, আর ওই সেবা পুজো হয়, ভাগবত আলোচনা হয়, উনি সেগুলো শ্রবণ করেন। এই জন্মটা গেল। পরবর্তীতে বললেন যে একটা সময় তো তার দেহকাল সমাপ্তকাল হয়, চলে আসে, মৃত্যুবরণ করার পরে স্মৃতি রয়ে গেছে। এর পরবর্তীতে তখন তিনি যখন মানবীয় আকার আবার পেলেন ওই কর্মফল কাটার পরে, তখন হয়ে গেলেন কি না, আর কথাবার্তা বলবো না, এইবারে কিন্তু হয়ে গেলেন তিনি জড়ভরত, এত রুমাদের মতো অবস্থায় থাকেন। একদিন রাজা ওই তার পালকিতে করে, এক সময় তো ওই বহন করে নিয়েছিল রাজাদের পালকিতে করে এক জায়গাতে অন্য জায়গায়, দেখল কি যে লোকের সংখ্যা কম, তো ওকে একটু নিয়ে, একটু পাগল পাগল টাইপের, তো ওরে একটু পালকিতে এসে মানে বর জন্য ব্যবস্থা করি। এখন উনি চলছেন, চলার সময় একটু ওই করছে, মানে একটু খড় দিয়ে চলছেন। স্বাভাবিকভাবে চলার একটা গতি থাকে, তো সুন্দর ওই অবস্থাকে পায়ের মিলে মাঝে মাঝে দেখা যায় হঠাৎ ঝাঁকি লাগছে, হঠাৎ করে রাজার। তখন বলছে কি ব্যাপার, ঝাঁকি লাগছে কি? উনি রাজা সংস্কৃতে বললেন, স্কন্ধং বাধতি, তোমার কাঁধে কি ব্যথা লাগছে? রাজা বললেন, উনি শিবিকা বাহক, যিনি কোনো কথাবার্তা বলেন না, জড়ভরত বললেন, স্কন্ধনং ন বাধতি রাজন যথা বাধতি বাধতে। রাজা সংস্কৃত ভুল বলেছেন, বলছে কি আমার ঘাড়ে বাঁধে নাই, কিন্তু আপনি যে বাধতি বলা উচিত ছিল, ওইটা আপনি বাধতি বলেছেন। স্কন্ধনং ন বাধতি রাজন যথা বাধতি বাধতে, আপনি বাধতি বলেছেন, হবে বাধতে। ওইটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। রাজা তখন দেখলেন, এই কাকে দিয়ে আমি শিপিকা বহন করাচ্ছি। উনি নামালেন, তখন তার পরিচয় পেলেন যে এত মহাজ্ঞানী একজন মহাজন, তাকে দিয়ে আমি মহা অপরাধ করে ফেলেছি। এই হচ্ছে সেই জড়ভরতের কাহিনী। কেন এই কাহিনী, এই ভগবান এই ব্যবস্থা করলেন কেন, এই কাহিনী কেন অবতারণা করলেন শাস্ত্রে? আমাদের জন্য শুধু, যে কি, যে এত বড় মহাপুরুষের গতি যদি এই হতে পারে, আমাদের অবস্থা কি হতে পারে? আমরা কি সেই স্মৃতি পাবো? আমরা কি বলতে পারি যে আমাদের যে বাড়িতে, তবু লক্ষ্য করে দেখুন, সব কুকুর কি এক রকমের? সব কুকুর কি এক রকমের? না। কোন কোন কুকুর দেখেছেন যখন আপনি সন্ধ্যা দেন আলাদা রকমের শব্দ করে ডাকে, দেখেছেন? সব কুকুর কি ডাকে? ডাকে না। তাহলে ওর কিছু স্মৃতি তার রয়ে গেছে। আমি শুনেছি কোন কোন বাড়িতে কুকুর একাদশীতে যারা উপবাস করে সেদিন সে কিছু খায় না, শুনেছি কিন্তু আমি, এবং সেটা সত্য কথা।
দ্বিতীয় হচ্ছে যে সব গরুর শিং আছে, সব করে কি গুতায়? দেখেছেন? সব আর দু একটা শিং ছোট থাকলেও আগের থেকে ধেয়ে আসে, দূরের থেকে আসে না। এই যে বড় পার্থক্য। এর পরবর্তীতে ওই গরু থেকে যে মানুষ হবে, কে মানুষ হবে? যে ওই স্বভাবটা পেয়েছে। একে বলে উল্লম্ফন ক্রিয়া। শাস্ত্রীয় ভাষায় বলে উল্লম্ফন, অর্থাৎ এর পরবর্তীতে আরো কিছু ধাপ হওয়া উচিত ছিল, কিন্তু না, সেগুলো বাদ দিয়ে সঙ্গে সঙ্গে সে মানব শরীর প্রাপ্ত হবে। এই হচ্ছে শাস্ত্রীয় বিধান। তাহলে আমরা আমাদের শাস্ত্রীয় নির্দেশনা রয়েছে, আমরা যদি শাস্ত্রীয় নির্দেশনাকে অবহেলা করি, না মানি, বেশি বোঝার চেষ্টা করি, বেশি বন্ধে না ওটা বলার দরকার কি আছে, ওসব তো করেনি, তো ওসব তো করেনি। ওই যে উদাহরণ দিলাম যে স্বামী বিবেকানন্দের গলায় মালা ছিল না, না আমি মালা পাবো কেন, উনি জব করতে দেখেন, আমিও জব করবো না। আপনি ওই পর্যন্ত ওঠেন তারপরে বলেন। আপনি তো তাকে অনুসরণ করে বলছেন, আপনি ওই পর্যন্ত ওঠেন তারপরে বলেন। তার আগ পর্যন্ত আপনাকে এইগুলো নির্দেশনা পালন করতেই হবে, পালন করতেই হবে, কোনো উপায় নেই। কারণ আপনার মনটাকে বশ করার জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন। আপনি যদি অন্যভাবে পারেন মনটাকে বশ করার জন্য, আপনি সেটা ব্যবস্থা নেন, কোনো সমস্যা নেই। ধ্যান জপ রয়েছে, বহু কিছু, সেগুলো করতে হবে, কিন্তু শাস্ত্রীয় নির্দেশনা আমাদের পালন করতেই হবে। কেন? তার বাইরে গিয়ে আমরা কিছু করতে পারবো না। এই ব্যবস্থা করে দেন শাস্ত্রে স্বয়ং ভগবান এসে। স্বয়ং ভগবান এসে আমাদের কি করলে উপকার হবে, এই যে এত বড় জোর দিয়েছেন কিসের জন্যে, যাকে বলে একাদশী। এটা আমি বলেছিলাম এই কাটাখালীতে আরো 2 বছর আগে। আজকে এই একাদশী ব্রতের পরে কিন্তু নোবেল প্রাইজ পেয়েছে জাপানি একজন ফিজিওলজিস্ট অশিনোরি অসুমি। তিনি এই ইসের জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। এই একাদশী ব্রতে কি হয়, একাদশী ব্রত পালন করলে আমাদের শরীরে কি হয়, যদি যথাযথভাবে শাস্ত্রীয় নির্দেশনা অনুসারে, যেদিন বলা হয়েছে নিরম্বু একাদশী ব্রত, নিরম্বু মানে জলবিহীন, আপনি এক ফোঁটা জলও খেতে পারবেন না, যে একাদশীতে আপনার শরীর যদি ভালো থাকে, সুস্থ থাকে, আপনি যদি সেই নির্দেশনা পালন করেন, তাহলে কি হবে? অটোফিজি বলে, ইংরেজিতে বলে অটোফিজি। অটো মানে স্বয়ং, নিজে, ফিজি মানে খাওয়া, নিজের শরীরটাকে খেয়ে ফেলে, মানে শরীরের সেলে এমন একটা ব্যবস্থা রয়েছে, আপনার ভিতরে যে টক্সিন গুলো জমা হয়েছে, যে টক্সিন গুলো বেরিয়ে যাওয়ার কথা, যেখানে আমাদের ঘাম হয়, এই ঘাম কি জল? আপনি জল খেলেন, ওই যে ঘাম বেরিয়ে গেল, এই কি ঘাম কি জল? তাহলে তো এই ঘামটাই খেতে পারতাম না। এতে বিষাক্ত জিনিস রয়েছে, আমাদের শরীর থেকে বর্জনীয় যে পদার্থ রয়েছে তাই রয়েছে। প্রস্রাব, সেই তো জল যেটা খেয়েছি আমি। প্রস্রাব কি যে জল খাই সেটা না, ওর ভিতরে যে জিনিসটা বর্জনীয় জিনিস রয়েছে, ওইটা যদি যথাসময় আমাদের থেকে নিষ্কৃত না হয়, নিঃসৃত না হয়, না বেরিয়ে যায়, ওটা যদি জমা থাকে, তাহলে বহু রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে। আমরা যে খাবারগুলো খাচ্ছি, কত কেমিক্যালস আমাদের খেতে হচ্ছে, কত বাসি জিনিস খেতে হচ্ছে, কত এমন পদার্থ খেতে হচ্ছে যেগুলো আমাদের ক্ষতিকর, এগুলো কিন্তু শরীরে ক্ষতির সৃষ্টি করছে। এই কাজটা, এই ক্ষতিটাকে দূর করবে কে? দূর করবে এই অটোফিজি। জাপানি সেই বিজ্ঞানী বের করেছে অটোফিজি। যদি নিরম্বু উপবাস করা হয়, অর্থাৎ একটানা যদি আপনি 6 ঘন্টা ব্যাপী কোনো খাবার না খান, 24 ঘন্টা থাক, 6 ঘন্টা থেকে পরের থেকে শুরু হবে, কিন্তু এটা 6 ঘন্টা এক বিন্দু জল খেলেন না, আপনার অটোফেজি শুরু হয়ে যাবে। অর্থাৎ শরীর থেকে যে টক্সিন রয়েছে, যে বিষক্রিয়া যেটা জমা রয়েছে, ওইটা স্ক্রেটেড হবে, বেরিয়ে যেতে থাকবে, স্ক্রেটা আকারে, ক্ষরণ আকারে বের হতে থাকবে। আমাদের ন্যাচারাল যে 5 আউটলেটস রয়েছে, আমাদের নাক রয়েছে, চোখ রয়েছে, তারপরে প্রস্রাবদ্বার রয়েছে, মলদ্বার রয়েছে, আমাদের ঘর্ম যে গ্রন্থি রয়েছে, তা দিয়ে নিঃসরণের ব্যবস্থা এটা শুরু হয়ে যাবে। এই ব্যবস্থার জন্য তাহলে শাস্ত্র যে জিনিসটা আমাদের বলে গেছেন, সেটা কি? হয়তো রূপকের ছলে, হয়তো মানে কোনো কোনো সময় ভয় দেওয়ার জন্য বলেছেন, এটা না করলে নরক বাস। কিসের জন্য? ভয়ের জন্য। এই ওইদিক গেলেই কিন্তু তোরে বাগে ধরবে, জুজু আসবে। জুজু আপনি দেখছেন? জুজু, হ্যাঁ, কেউ দেখেন নাই, কিন্তু ছোট বাচ্চারা আপনি ভয় দিচ্ছেন কেন? ওদিক গেলে জুজু, ওদিক গেলে মানে কি? ওর পাশে তো হাঁটতে জানে না, ওই পাশে তো ছোট পুকুর রয়েছে, ও গেলেই তো কখন গড়ায় পড়তে পারে। আপনি ছোট ভয় দিলেন কিসের জন্য? তার কল্যাণের জন্য, যে ওই দিকে যদি যাই, ওই ভয়ে না যাক, কেন সময় পুকুরে পড়ে যেতে পারে, বা বিষাক্ত জিনিসে কামড় দিতে পারে।
এই নির্দেশনার ব্যবস্থা করলেন, জুজে বলে কিছু নেই, শাস্ত্রীয় নির্দেশনা রয়েছে যে এই করলে এই নরকে যাবে, এই রয়েছে, বড় ভয় দেয়া হয়েছে। কিন্তু কিসের জন্য? আপনি যাতে এটা পালন করেন, পালন করলে আপনারই উপকার। আপনি একদিকে রোগ মুক্ত হলেন, আর সেই রোগ মুক্ত কলেবরে আজকে এই যে কাকা এসেই পড়তে বললেন, না বসার কোনো উপায় নাই, মানে বসা যে কি কষ্ট, তার মানেটা কি? শরীর রয়েছে, এই কষ্ট অনিবার্য। দেখেন কত সময় সাধকেরা মানে একভাবে বসে রয়েছে, একবারে মেরুদণ্ড শুরু করে। আপনি থাকুন তো কয়েক ঘন্টা একভাবে, দেখুন কত কষ্টের ব্যাপার রয়েছে। কেন তারা পারলেন এই কারণে যে তারা রোগ মুক্ত। এই রোগ মুক্তের ব্যবস্থা করার জন্য কিন্তু এই শাস্ত্রীয় এইগুলো নির্দেশনা, যে একাদশী ব্রত আপনাকে পালন করতে হবে, আপনার মন একেবারে স্বাস্থ্য সুস্থ হবে। শব্দগুলোকে কি দেখেন, লক্ষ্য করে কত শাস্ত্রীয় নির্দেশনা। একাদশী ব্রত পালন কি করবেন কিসের দিনে? একাদশী তিথিতে। তিথি হচ্ছে একাদশী। আর যেটা পালন করি ওটা হচ্ছে উপবাস। উপবাস মানে উপ মানে নিকটে, বাস মানে অবস্থান করা। কার নিকটে অবস্থান করা? ওই খাদ্য খাবার আপনাদের তা নাকি না। উপবাস হচ্ছে আমার মনটা বাস করবে ভগবত চিন্তায়। ভগবত চিন্তায় আমার মন বাস করবে। বিভিন্ন জায়গায় তো বাস করেছে, বিভিন্ন বস্তুতে, ওটাকে গুটায় এনে ভগবানের কাছে রাখা। ভগবানের সন্নিকটে, কাছেই। বাস মানে অবস্থান করা, ভগবানের কাছে অবস্থান করবে। কোন দিনে? দিনে হচ্ছে একাদশীতে। উপবাস করবে কে? একাদশী, একাদশ ইন্দ্রিয় সেই কিন্তু উপবাস করবে। একাদশ ইন্দ্রিয় কে? একাদশ ইন্দ্রিয় কে? আমাদের 10 ইন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয় কে? মন। মনটাকে উপবাস করার কথা বলেছে। কেন? মনই তো খেতে চায়, পেট কিন্তু খেতে চায় না, মন কিন্তু খেতে চায়। আপনার কি খাবো, এই খাবো না তাই খাবো, একে বলে? পেট বলে না, কিন্তু মন বলে। বলছে নাই যে এ পেট ভরে তো চোখ ভরে না, হ্যাঁ, চোখটা কিন্তু না, আসলে হচ্ছে মন। সেই জন্য বলেছে যে একাদশী ব্রতটা পালন করবে কে? ওই মনই ব্রত পালন করবে। মনটাকে বসে আনার জন্য এই জপ, ধ্যান, সমস্ত কিছু। কেননা উদ্ধার হবে কে? মন। আত্মা সবসময় মুক্ত, সবসময় মুক্ত, সবসময় মুক্ত হচ্ছে আত্মা। বদ্ধ কে? মন। ওই জন্যে কিসে মুক্ত হবে সে? ওর নাম হচ্ছে মন্ত্র। ওই যে যা গুরুদেব তাকে দিয়েছে, ওর নাম হচ্ছে মন্ত্র। মন্ত্র শব্দের অর্থ হচ্ছে মননাথ ত্রয়জস্তু স্বমন্ত্র পরিকীর্তিত, যা জপের মাধ্যমে মনকে ত্রাণ ঘটায়। জপের মাধ্যমে যে মনকে ত্রাণ করে ওকে বলা হয় মন্ত্র। তাহলে ত্রাণ করবে কাকে? ত্রাণ করবে মনটাকে। আর ওই মনটাকে ত্রাণ করার জন্যই হচ্ছে এই জাতীয় ব্যবস্থা, মনটাকে বসে আনার জন্য এই জাতীয় ব্যবস্থা। আত্মা কিন্তু সবসময় মুক্ত। আত্মা কোনো বদ্ধ কোন অবস্থাতে নেই, সবসময় মুক্ত হচ্ছে আত্মা। ওই যে আমরা যদি বদ্ধ আত্মা, মুক্ত আত্মা বলি বা পাপাত্মা বলি, এই শব্দগুলো কিন্তু শাস্ত্রীয় গতভাবে ভুল। কেন? ভগবান বলছেন ওই গীতাতে স্পষ্টভাবে যে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ হচ্ছে আমি। তাহলে ভগবান কি নাকি বদ্ধ নাকি? না, সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ আমি। ওই যে আর বলেছেন মহাবীর সঙ্গে জীবভূত সনাতন, সমস্ত জীবের ভিতরে আমি হচ্ছে সনাতন চৈতন্য অংশ। আমার সনাতন চৈতন্য অংশ হচ্ছে প্রতিটি জীবের ভিতরে। তাহলে যে সনাতন অংশ প্রতিটি জীবের ভিতরে, সে কি বদ্ধ? না। বদ্ধকে? বদ্ধ হচ্ছে আমাদের মন। এই মনটাকে করার জন্য আজকে এত কথা বলা হচ্ছে, শুধু এই মনটাকে বসে আনার জন্য। কেন বসে আনার জন্য? যে ওই মনের কারণেই কিন্তু মানুষ বদ্ধ হচ্ছে, মনের কারণেই মানুষ মুক্ত হচ্ছে। আর এই মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন আমাদের শাস্ত্র গ্রন্থ। ভগবান বারে বারে এসে এই মনটাকে মুক্ত করার জন্য এই ব্যবস্থাগুলো দিয়ে গেলেন। আমি ওই কথা অনুসারে আমাকে এটা সঙ্গীত করতে বলা হয়েছে। সঙ্গীতের একটা অংশ আপনাদের শোনাচ্ছি। সেই এই কথাগুলোর ভিতরে কিন্তু রয়েছে আজকে যে আলোচনা, সে আলোচনার ভিতর রয়েছে ভগবানের কথার ভিতরে। সেটা হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার একটা অনুপম গান। সেটা হচ্ছে আমাদের নির্দেশনার জন্য বলেছেন এই কথা, যে আমরা কোন অবস্থায় থাকি, আমাদের মানসিকতাটা কি, কেন আমরা ভগবানকে ভুলে যাই।
এবং ভুলে গেলে কি অবস্থা ঘটে সেই কথাটা এই গানের ভিতরে রয়েছে। ছোট্ট একটা গান, মাত্র 3টে কলি দিয়ে এই গান। নিশিদিন মোর পরাণে, নিশিদিন মোর পরাণে, প্রিয়তম মম, কত না বেদনা দিয়ে বারতা পাঠালে, নিশিদিন মোর পরাণে, প্রিয়তম মম, কত না বেদনা দিয়ে বারতা পাঠালে, নিশিদিন মোর পরাণে। কথাগুলো শুনুন। নিশিদিন মোর পরাণে, প্রিয়তম মম, কত না বেদনা দিয়ে বারতা পাঠালে। কে বলছেন? যে নিশিদিন মানে দিন রাত, নিশিদিন মোর পরাণে, প্রিয়তম মম। প্রিয়তম মানে সুপারলেটিভ, অর্থাৎ প্রিয়, প্রিয়তর, প্রিয়তম, ডিয়ারেস্ট, যিনি ডিয়ারেস্ট, সব থেকে প্রিয়, আর কেউ হতে পারে না। ভগবান ছাড়া সব থেকে প্রিয় আর কেউ হতে পারেন না, তার কথাই বলছেন। নিশিদিন মোর পরাণে, প্রিয়তম মম, কত না বেদনা দিয়ে বার্তা পাঠালে। যে তুমি বার্তা পাঠালে, বার্তা মানে সংবাদ, কি দিয়ে? কে পাঠাচ্ছেন? সব থেকে প্রিয়, আমার যে বেশি ভালোবাসে, সে পাঠাচ্ছেন বার্তা, সংবাদ কি দিয়ে? বেদনা দিয়ে, কষ্ট দিয়ে। কেন? সে যে প্রিয়তম, তার কথা আমি ভুলে গেছি, তার কথা আমার মনে পড়ে না। এই কথা বলে নিশিদিন মোর পরাণে, প্রিয়তম মম, কত না বেদনা দিয়ে বার্তা পাঠালে। এই যে কষ্ট, আমরা অবিরত বিভিন্ন ভাবে শারীরিক, মানসিক বহু রকমের কষ্ট পাই। এই কষ্ট শাস্ত্রে বলছেন 3 রকমের কষ্ট: আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। এই 3 রকমের কষ্ট। একটা হচ্ছে আদি ভৌতিক। ভৌতিক কষ্ট মানে হচ্ছে শারীরিক কষ্ট, একেবারে যদি ওর আবিধানিক অর্থে ধরি এবং যে যুক্তিসিদ্ধ ভাবে ধরি, তাহলে 3 রকমের কষ্ট। একটা হচ্ছে শারীরিক কষ্ট, একটা হচ্ছে মানসিক কষ্ট, আর একটা হচ্ছে আপনার আধ্যাত্মিক কষ্ট। এই যে 3 রকমের কষ্ট, এই 3 রকমের কষ্ট আমরা সবাই পাচ্ছি। কে না পেয়েছে? আপনারা যারা সবাই রয়েছেন, সবাই কিন্তু শারীরিক ভাবে কখনো কখনো আপনারা কষ্ট পেয়েছেন। রোগ ব্যাধিতে, যন্ত্রণায় কষ্ট পেয়েছেন কিনা? কেউ বলতে পারবে না যে না, আমার কিচ্ছুই হয় নাই, এ যাবতে কোনোদিন একটা ওষুধও খাই নাই, আমার কিচ্ছু কখনো হয় নাই। এখানে যারা উপস্থিত হয়েছেন কেউ বলতে পারবেন না, কোনো না কোনো সময় আমরা সুস্থ হয়েছি। এই শারীরিক ভাবে কষ্ট পাই। আপনারা লক্ষ্য করে দেখুন যে আমাদের বয়সের অনুসারে এই যে চেপে পড়েছে, বয়স তো একভাবে থাকবে না, শরীর কাঠামো একভাবে থাকবে না, আমরা বিভিন্ন রকমের কষ্ট পাবো। এই শারীরিক কষ্ট আমরা এড়াতে পারবো না, এটা থাকবেই। এটা প্রকৃতিগত ভাবে ভগবান দিয়ে দিয়েছেন। এ কেন দিয়ে দিয়েছেন? এটা শুধু মনে করার জন্য। ওই যে আমি ভুলে গেছি, গানের ভিতরে ভুলে গেছি তার কথার জন্য। এই যে কষ্টগুলো যদি আমি মনে করতাম, যদি মনে করতাম, তাহলে এই কষ্টগুলো কিন্তু আসতো না, কারণ এর উত্তরণ আমি পেতে পেতাম। আমার দেহ দেব হয়ে যেত, তার কোনো পরিবর্তন নেই, এটা হয়ে যেত। বড় বড় সাধক আমরা দেখে চিনতে পারবো না, দেখা গেলো কি যে 120 বছর বয়স, অথচ কত নবীন দেখতে, অর্থাৎ তাদের আর কোনো পরিবর্তন ঘটেনি। ওই জন্যে বলা হয়েছে তনু। ওই শব্দটা হচ্ছে তনু। ভগবানের শরীরকে বলা হয়েছে তনু। ভগবানের কোনো বুড়ো মূর্তি আছে দেখছেন? কৃষ্ণের কোনো বুড়ো মূর্তি আছে? গৌতম বুদ্ধ কোনো বুড়ো মূর্তি আছে? স্বামীজি চলে গেলেন, কোনো বুড়ো মূর্তি দেখছেন? দেখেননি। ওইটাকে বলা হয়েছে তনু। অনুগ্রহে ভূতানং মনুষ্যং তনুমাশ্রিতম, শাস্ত্রে বলছেন, ভগবত গীতায় বলছেন এই কথাটাও।
অনুগ্রহেও ভূতানাং মানুষিং তনুমাশ্রিতম, ভূতগণের অনুগ্রহের জন্যে, যারা পৃথিবীতে হয়েছে তাদেরকে আমি পাঠিয়েছি, তাদের অনুগ্রহের জন্যে আমি মানুষের তনুতে আশ্রয় নিয়েছি। আমাদের যে শব্দগুলো ব্যবহার করি, দেহ, দেহ মানে যাকে আমরা সাজিয়ে গুছিয়ে রাখি, এই জন্যে বলা হয়েছে দেহ। শরীর মানে যার স্বভাব আছে শীর্ণ হওয়া, রুগ্ন হয়ে যাওয়া, ক্ষয়ে যাওয়া, যার স্বভাব, তাকে বলা হয়েছে দেহ মানে শরীর। তাহলে আমরা যে দেহ পেয়েছি, আমরা যে মানবীয় কলেবর পেয়েছি, এটা কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, সাবান দিয়ে রাখি, চুল টুল সুন্দর করে কেটে রাখি, নখ কেটে রাখি, মানে ভালো পোশাক পরি, সাজিয়ে গুছিয়ে রাখি, এই জন্য বলা হয়েছে দেহ। আর শরীর মানে এ স্বভাবই হচ্ছে শীর্ণ হওয়া, একটা সময় থেকে এসে তখন শীর্ণ হয়ে যাবে, কিন্তু একটা বয়সকাল থেকে ৩৯ বছর পর্যন্ত, ৩৯ বছর পর্যন্ত মনে করেন, ৩৯ বছর পর্যন্ত আমাদের শরীরটাকে বাড়তে থাকে। ওই জন্যে তন শব্দ থেকে এসে, তন মানে বর্ধিত হওয়া। যে জিনিস ৩৯ বছর পর্যন্ত বর্ধিত হয়, এই দেহটাকে বলা হয়েছে তনু। ভগবানের শরীরও ওই পর্যন্তই, ওই যে সুন্দর দেখতে, যারা অনেক মহাপুরুষ রয়েছেন তারা কিন্তু ওইভাবে ছিলেন। সেই জন্যে বলা হয়েছে যে আমাদের শরীরটাকে ওইভাবে রোগগ্রস্ত হব, কষ্ট পাবো, মানসিকভাবে আমরা কষ্টগ্রস্ত হই। কেন? আমরা সংবাদ পেয়েছি শোক, এটা কিন্তু শরীরের না, শোকটা কিন্তু মনের, আনন্দ মনের। আমরা যে পাই, মানে খুব উৎফুল্ল হই মনের। শরীরের সম্পর্কে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আরাম। শরীরের সঙ্গে যে আমি বসে আছি, একটু একটু গদি হলে ভালো হতো, একভাবে থাকা একটু কষ্টকর ব্যাপার, বসে একভাবে রয়েছি, এটা কি আরাম? কে চাচ্ছে? মন না, কিন্তু শরীর। একে বলছে আরাম, ইংরেজিতে বলে কমফোর্ট। আর মনের জন্য হচ্ছে উৎফুল্ল, মনের জন্য হচ্ছে জয়, প্লেজার, এগুলো হচ্ছে মনের জন্য। একটা বই পড়লাম বা একটা গান শুনলাম, সুন্দর তো, আসলে খুব ভালো সুর, ভালো গেয়েছে, অনেক তালে, খুব ভালো লেগেছে। লেগেছে কোথায়? মনে। আর আত্মার জন্য কিন্তু আনন্দ, আত্মার জন্য আছে তার আগের স্তর হচ্ছে শান্তি, একেবারে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আনন্দ। ওই জন্য ভগবান একেবারে তার সম্পদটাকে রেখে দিয়েছেন যে তোমার জিনিস হচ্ছে কিন্তু কমফোর্ট না, তোমার জিনিস হচ্ছে ওই যে সাময়িক একটা প্লেজার পেলে, একটু মিষ্টি খেলে তোমার জিভে লাগলো, সেটা কিন্তু না। তোমার একমাত্র লক্ষ্য হচ্ছে আনন্দ। সেখানে যদি যেতে চাও, আমার কাছে ছাড়া আর কোনো জায়গা নেই। ওই যে বলছেন নিশিদিনও মোর পরাণে প্রিয়তম মম, কত না বেদনা দিয়ে বার্তা পাঠালে। আমি তো ভেবেছি সুখে থেকে ভুলে গেছি একেবারে তার কথা। ভুলে যাওয়ার জন্য আমাদের ওই কষ্ট দিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে এত কষ্ট পেয়েছেন, আপনি ভাবতে পারেন। তার চোখের সামনে ছোট ছোট ছেলে মেয়েগুলো সব মারা গেল, একেবারে ছোট ছোট ছেলে মেয়ে, শেষ পর্যন্ত থাকলো না কেউ, অকাল প্রয়াণ ঘটেছে। কন্যাকে বিয়ে দিতে গিয়ে তাকে ধার করতে হয়েছে জামাইকে যৌতুক দেবার জন্য, এত কষ্ট জীবনে পেয়েছেন। মানে মারাত্মক অবস্থা, এগুলো ভাবতে গেলে কষ্ট হয়। চোখের সামনে সবাই মারা গেলেন, ছোট বয়সে মা মারা গেলেন, খুব কম বয়সে তার স্ত্রী মারা গেলেন, ছোট ছেলেপেলেগুলো মারা গেলেন। উনি বললেন আছে মৃত্যু, আছে দুঃখ, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, হৃদয়ে অনন্ত জাগে। এই দিয়ে আমরা কিন্তু তাকে উপলব্ধি করতে পারি। কোন অবস্থায় ছিলেন? কোন অবস্থায় ছিলেন? ওই স্থিতিপ্রজ্ঞ অবস্থায়, যে ওই দুঃখ তাকে টলাতে পারেনি। প্রচন্ড ভালোবাসতেন একই সমবয়সী বৌদি, প্রচন্ড ভালোবাসতেন, দুজনের সঙ্গে মারাত্মক সম্পর্ক, সখ্য সম্পর্ক তার বৌদির সঙ্গে। উনি আত্মহত্যা করলেন, উনি মনটাকে এমন জায়গায় নিয়ে নিলেন। ঋষি কবি, উপাসক কবি, ভাবা যায় আজ থেকে হাজার হাজার বছর আগে মুনি ঋষিরা সংস্কৃত ভাষায়, বৈদিক ভাষায় যে সত্য উপলব্ধি করে উদ্গত করেছিলেন, ঋষিকণ্ঠে উদ্গীত হয়েছিল, সেইগুলোই কিন্তু বাংলায় গান আকারে আসছে। এই জন্য তাকে বলা হয়েছে কবিগুরু, ঋষি কবি। আর এই জন্য আজকের যে গানটি আমি সামান্য সুর দিলাম, আরো কথা রয়েছে যে নিশিদিনও মোর পরাণে প্রিয়তম মম। তিনি কিন্তু আমাদের বিভিন্ন দুঃখ কষ্ট দিয়ে বার্তা পাঠাচ্ছেন। কেন? যে আমরা তাকে আসলেই ভুলে গেছি, আমরা তার কথা মনে করি না। মনে করে একান্ত উচিত। আমরা ঘুমাবার আগে আমরা অন্তত একটু, সবাই যারা আজকে উপস্থিত রয়েছে, একটু নিদ্রা যাবার আগে, কেন নিদ্রা তো সামনে এমন নিদ্রা আসছে, ডাক দিলেও আর শোনা যাবে না, ওই কান আর শুনবে না। ওই যে সুন্দর করে বারে বারে বলা হয়েছে
শুধু শুধু কি তুলসী দাস যাকে বলে এই কথা বলেছেন, শুতে শুতে কেয়া করো ভাই উঠো যেমন আরো এইসব দিন আতা হয় যে লম্বা পা বসারো। এমন একটা দিন আসবে তুমি শুয়ে শুয়ে কি করছো, উঠে মুরারির ভজনা করো। এমন একটা দিন আসবে যেদিন ওইভাবে শুয়ে থাকবে, তোমার কান থাকবে, তোমার চোখ থাকবে, দৃষ্টি থাকবে না, দেখতে পাবে না, কান থাকবে শুনতে পাবে না। সেজন্য তুমি সময় নষ্ট করো না, কালক্ষেপ করো না, তুমি উঠে মুরারির ভজনা করো। এইভাবে বললেন। এইগুলো সব যত মহাপুরুষ আসছেন শুধু আমাদের মনটাকে বশীভূত করার জন্য, মনটাকে দেবার জন্য। এই মানবীয় আকার আমরা পেয়েছি শুধু একটাই কারণে। রামকৃষ্ণ পরমহংস তো বারে বারে বলেছেন যে এই মানব জীবন শুধু পেয়েছি ভগবত ধারণ করার জন্য, অন্য কোনো জিনিসের জন্য না। কেন অন্য কোনো জীব স্তরে যে কামনা বাসনা রয়েছে ওইগুলো কিন্তু আমাদের মানবীয় আকারে পূরণ করতে পারি, কিন্তু অন্য কোনো জীব মানব শরীরে যেটা পারে ভগবত আরাধনা সেটি কিন্তু কোনোভাবে পারে না। আপনি চাইলে ভালো ভালো খাবার খেতে পারেন, অন্যান্য পশুও খেতে পারে তার প্রবৃত্তি অনুসারে। চাইলে আপনি দিনটা সুন্দরভাবে ঘুমাতে পারেন, অন্যান্য পশুও পারে ঘুমাতে। আপনি চাইলে আপনার যে জৈবিক ইচ্ছা রয়েছে পূরণ করতে পারে, অন্যান্য পশুরাও পারে। কিন্তু কোনো পশু পাখি দেখেছেন যে সন্ধ্যা হয়ে আসছে এখন উপাসনায় বসতে হয়, এখন আরাধনায় বসতে হয়, ওই যে ষোলমালা জপ করতে হয়, দেখেছেন? না, শাস্ত্র গ্রন্থ যাবতীয় সমস্ত কিছু হয়েছে মানুষের জন্য। আর একটাই লক্ষ্য, লক্ষ্য হচ্ছে আমরা কিভাবে এই ভগবত চেতনায় আমরা হতে পারি, যে আমাদের মনটাকে নিবিষ্ট করতে পারি। এই জন্যেই ভগবত পথে আমরা যেতে পারি। এই কারণেই কিন্তু সেই কথা বলা হয়েছে। সেই জন্যে আমাদের সব থেকে প্রিয়তম যিনি আমাদের জীবন দান করেছেন, তিনি আমাদের বারে বারে এই দুঃখ কষ্ট দিয়ে, এত শোক দিয়ে, এত যন্ত্রণা দিয়ে শুধু দিচ্ছেন। বড় ধরনের ভূমিকম্প হোক, আপনি আর কারো কথা ভাববেন না, ভগবানের কথা ভাববেন। বিরাট প্রলয় আসুক, ঝড় ঝাপটা আসুক, আর কারো কথা ভাববেন না, শুধু তার কথাই তখন আপনি স্মরণ করবেন যে রক্ষা করার মালিক সে অদৃশ্য একজন রয়েছেন আমার পিছনে, তিনি শুধু রক্ষা করতে পারেন। তাহলে বড় বড় বিপদে যখন আমরা পড়ি তার কথা আমরা তখন স্মরণ করি। ওই জন্যে বলছে নিঃসদিন পৌর পরাণে প্রিয়তম মম, কত না বেদনা দিয়ে বার্তা পাঠালে। বার্তা মানে সংবাদ, যে তোমার ছোট্ট সময় আমি দিয়েছি বেঁধে জীবনের, তোমার জীবন তো দিনে দিনে চলে গেল, দেখতে দেখতে চলে গেল। প্রতিদিন যেতে দেখতে যে বছরগুলো কি অল্প সময়ের ভিতরে চলে যায়। আপনি সবাই হিসাব করে দেখুন যার কতদিন আপনি আর আছেন। আপনি যদি দেখেন যে আমরা 1000 বছর বাঁচবো না, আমরা সবাই শতায়ু পাবো না। এক সময় শাস্ত্র গ্রন্থে মুনিরা আশীর্বাদ করতেন শতায়ুর ভব, অর্থাৎ 100 বছর বাঁচা কত কঠিন ছিল। শতায়ুর ভব, আপনি জানেন হরপ্পা মহেঞ্জোদারোর মানুষ গড়ে সব থেকে বেশি বাঁচতে আছে 35 থেকে 40 দিন, 40 বছর বাঁচত মাত্র বাঁচত। গবেষণায় সেটা দেখা গেছে, এই কার্বন টেস্টে দেখা গেছে তাদের যে এইগুলো পাওয়া গেছে, মাত্র তাদের গড়ায়ু ছিল হচ্ছে মাত্র 40 থেকে 45 বছর। সেই সময়ের কথা ভাবুন, সেই সময় বলা হতো যে শতায়ুর ভবে। শতায়ুর ভব মানে 100 বছর বাঁচা। শত শরদং জীবতু বেদে রয়েছে, তুমি শত শরদ বেঁচে থাকো। কত কঠিন ব্যাপার ছিল। তার আজকে আমরা যে ভগবানের কৃপায় আমাদের বাংলাদেশের গড়ায়ু কিন্তু বেড়ে গেছে, বেড়ে গেছে না, বিশ্বে বেড়েছে। এত সুযোগ তিনি দিয়েছেন কিসের জন্যে? ওই বসে বসে তাস খেলাবার জন্য নয়, বসে বসে গোখোষ গল্প করার জন্য নয়। সময় যখন পাবেন আপনি, ওই যে ভাই আমার যে নির্দেশনা দিয়েছেন মনটাকে বশ করার জন্য, আপনি ধরুন না আপনি জপমালা। যদি কষ্ট হয় বুঝতে, ওই যে আমার এই যে কাকার গুরুদেব, আমি তো ছোটবেলায় ওনার কোলে চড়েছি, বিবেকানন্দ গোস্বামী, ছোটবেলায় আমি কোলে চড়েছি কাকার। উনি বললেন যে আমার গলায় হাত দিয়ে বলছেন কি, যদি লজ্জা করে একটু লম্বা করে নিও মালা। ঠিক আছে, আমি তখন খুলনায় কলেজে পড়ি, সে সময় মালা নেই, গলায় এখানে হাত দিয়ে বলছে কি, বাবা যদি লজ্জা করে একটু লম্বা করে নিও, কেউ দেখবে না, দেখবে না। ঠিক আছে। আর এই যে কেন এখানে হাত দিয়ে বললেন, উনি কি জানতেন না? ডেফিনেটলি জানতেন যে ওখানে আমার নেই, সেই জন্য এখানে হাত দিয়ে বললেন যে বাবা যদি লজ্জা লাগে একটু লম্বা করে নিও। এই যে আপনি নিন না লম্বা করে, কিন্তু উপকার আপনি উপকৃত হবেন। মহাপুরুষরা এগুলোই আমাদের কাছে শেখাবার জন্য আসেন, এত কষ্ট ক্লেশ করেন। ভাবতে পারেন আমরা তো চিনি না কত বড় মহাপুরুষ তিনি ছিলেন বিবেকানন্দ গোস্বামী। আমাদের কাছে এই যে ঈশ্বর গোসাই,
যাকে বলে হালিশহরের বিজয় গোসাই, মৃত্যুঞ্জয় গোসাই, একেবারে কাছাকাছি আমরা যাদের ছোটবেলায় পেয়েছি বা বা আমাদের বাপ ঠাকুরদার পেয়েছিলেন। আমরা তো ভাগ্যবান যে এই অঞ্চলে এত বড় বড় মহাপুরুষের আবির্ভাব ঘটেছিল। আমরা ভাগ্যবান যে এই যে বিজয় গোসাই কত বড় মানে নিরহংকারী মানুষ, কত বড় সত্যবাদী মানুষ। যদি বলেছেন যে আমি যাব, যত রাত হোক না কেন পা একবার পাড়া দিয়ে ঘুমার জন্য ডাকার দরকার নেই, আসছি, পরে জানুক যে আমি আসছিলাম। তার ভিতরে কোনো ভেদাভেদ নেই, ছোট বড় নেই। কিন্তু ছোট অবস্থায় ছোটদের প্রণাম করতেন, শুধু শিখিয়ে গেছেন আমাদের। এই জিনিসগুলো আমরা অনুসরণ করব, তাদের আচরণ আর ভগবত নির্দেশনা। তাহলে আমরা এই কষ্ট থেকে, এই মানবীয় আকার থেকে, কেননা পরবর্তীতে আমাদের জীবন আমরা পাব, সেই জীবন যেন আমরা যথাযথভাবে ভগবানের নির্দেশনা অনুসারে চলতে পারি, সেই আকাঙ্ক্ষা, সেই কামনা জানিয়ে সবার শ্রীপাদ পদ্মে আবারও আমার আভূমি প্রণতি নিবেদন করে আজকের ভগবত কথার এখানে বিশ্রাম রাখছি। রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে।